গুগল ফর্মের সাথে মোটামুটি আমরা সবাই পরিচিত। কোনো একটা সার্ভে করার জন্য অথবা কোনো কোয়েশ্চেন আনসার সেশন নেওয়ার জন্য কিংবা কোনো কুইজ ক্রিয়েট করার জন্য আমরা গুগল ফর্ম ইউজ করে থাকি। এটা খুব পাওয়ারফুল একটা টুল। গুগল অ্যাপ থেকে, গুগল অ্যাপ লঞ্চার যে বাটনটা এখানে আছে, এখান থেকে আমরা গুগল ফর্মে যেতে পারি। জাস্ট ক্লিক করলাম এখানে এবং দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশান আছে গুগলের, তার মধ্যে থেকে আমি গুগল ফর্মটা চুজ করলাম। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে, কিছু প্রিসেট দেওয়া আছে, যেমন কোর্স ইভ্যালুয়েশন করার জন্য কিছু থিম, দেন ব্ল্যাঙ্ক কুইজ, দেন এক্সিট টিকিটের জন্য, অ্যাসেসমেন্টের জন্য কিছু প্রিসেট এখানে দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি টেমপ্লেট গ্যালারি, এবং রিসেন্টলি যে কাজগুলো করা হয়েছে সেগুলো কিন্তু নিচের দিকে শো করছে। আমি যদি একটা ব্ল্যাঙ্ক কুইজ ক্রিয়েট করতে চাই তাহলে এখানে যে প্লাস সাইনটা দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক কুইজের, জাস্ট ক্রিয়েট করব। এটা হচ্ছে গুগল ফর্ম। উপরের দিকে যদি খেয়াল করি দেখতে পাচ্ছি এখানে আনটাইটেলড ফর্ম দেখাচ্ছে। আমি এখান থেকে আমার ফর্মের যে নাম, আমি ফর্মের নামটা চেঞ্জ করতে পারছি। ফর এক্সাম্পল ফর্ম 1, এবং নিচে দেখা যাচ্ছে যে ফর্ম ডেসক্রিপশন, এনিথিং, এটা যে কোনো কিছু হতে পারে। ফর্মের অ্যাকচুয়ালি যখন কেউ কোনো কিছু ফিল করবে, কোনো একটা ফর্ম ফিল করবে, সেক্ষেত্রে একটা ডিসক্রিপশন যদি দেওয়া হয় যে সে কী টাইপের ফর্ম বা এখানে কী কাজ হচ্ছে বা কিসের উপর সার্ভে নেওয়া আছে, এই জিনিসগুলোই ফর্ম ডিসক্রিপশনে অ্যাড করতে হবে। অ্যাড আ ডিসক্রিপশন আমি লিখে দিচ্ছি, অ্যাড ডিসক্রিপশন। এবং এটা হচ্ছে কোয়েশ্চেন তৈরি করার একটা ফর্ম। এখানে আমি কোয়েশ্চেনের টাইটেল দিতে পারছি, অ্যাকচুয়ালি কোয়েশ্চেন করতে পারছি, হোয়াট ইজ ইউর নেম। আমি একটা সিম্পল কোয়েশ্চেন দিচ্ছি। এখন কোয়েশ্চেন যখন আমি এখানে লিখলাম, তারপর দেখতে পাচ্ছি ডান সাইডে আমার কোয়েশ্চেনের যে আনসারটা হবে সেটা কী টাইপের আনসার হবে। সেটা শর্ট আনসার হতে পারে অথবা লং আনসার হতে পারে। শর্ট আনসারের জন্য কিন্তু এখানে নিচের দিকে যে আনসার, যে অপশনটা এখানে আছে আনসার দেওয়ার জন্য, সেটা কিন্তু একটা শর্ট ফিল্ড দেখাচ্ছে। আমি যদি চাই এখান থেকে কিন্তু চেঞ্জ করে এটা লং আনসার, যেমন প্যারাগ্রাফ দিতে পারছি। প্যারাগ্রাফ যখন দিচ্ছি তখন কিন্তু এখানে আমার একটা লং আনসার, যে ফর্মটা সাবমিট করবে সেইখানে একটা লং আনসার দিতে পারবে। তাছাড়া আরও কিছু ওয়ে আছে, যেমন মাল্টিপল চয়েস, চেকবক্স, ড্রপ ডাউন। সবচেয়ে পপুলার একটা ওয়ে হচ্ছে ড্রপ ডাউন অ্যাড করা, যেমন কোনো কিছু সিলেক্ট করে কোনো ইউজার এখান থেকে ফর্মটা সাবমিট করে দিবে। তারপর ফাইল আপলোড, যদি আমি কোনো একটি স্ক্রিনশটস বা কোনো একটা ডকুমেন্ট চাওয়া হয় গুগল ফর্মে সে আপলোড করবে, সেক্ষেত্রে আমরা ফাইল আপলোড অপশনটা রাখতে পারি। এবং লিনিয়ার স্কেল দেখতে পাচ্ছি, আসলে কয়েকটা স্টেপে আমাদের এই কাজটা হবে সেটা এখানে দেখাচ্ছে। সেটা অ্যাকচুয়ালি অ্যাড করার জন্য লিনিয়ার স্কেলটা ব্যবহার করা হবে। এবং ডেট অ্যান্ড টাইম, ডেট পিকার এবং টাইম পিকারটা আমরা অ্যাড করতে পারছি। এবং নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে ডুপ্লিকেট অপশন অ্যান্ড ডিলিট। ডুপ্লিকেট অর্থাৎ আমি যে কোয়েশ্চেনটা এখানে টাইপ করেছি এই কোয়েশ্চেনটা আবার ডুপ্লিকেট হয়ে যাবে, আরও একটা কোয়েশ্চেন অ্যাড হবে। এবং এখানে যে রিকোয়ার্ড অপশনটা দিয়েছে, অর্থাৎ ম্যান্ডেটরি কিছু কোয়েশ্চেন থাকে, যে কোয়েশ্চেনগুলোর আনসার না করা পর্যন্ত ফর্মটা সাবমিট হবে না। সেক্ষেত্রে আমি ওই কোয়েশ্চেনের ক্ষেত্রে আসলে রিকোয়ার্ড সাইনটা এনেবল করে দিব। রিকোয়ার্ড যে বাটনটা এখানে আছে এটাকে অন করে দিতে হবে। এবং ডান সাইডে যদি আমি ফ্লোটিং যে অপশনটা এখানে আছে, ফ্লোটিং অপশনে খেয়াল করলে দেখতে পাচ্ছি প্রথমত আছে অ্যাড কোয়েশ্চেন। যখন অ্যাড কোয়েশ্চেনে ক্লিক করব তখন আরও একটা কোয়েশ্চেনের জন্য এখানে ফিল্ড দিয়ে দিবে। যখনই ক্লিক করলাম দেখতে পাচ্ছি আরও একটা ফিল্ড এখানে দিয়ে দিয়েছে। তো আমি সেকেন্ড কোয়েশ্চেন এখানে টাইপ করছি, ওয়্যার আর ইউ ফ্রম। এক্ষেত্রে আমি শর্ট আনসার অথবা মাল্টিপল চয়েসও এখানে রাখতে পারছি। এখানে অপশন 1-এর জন্য আমি দিয়ে দিচ্ছি খুলনা, দেন অ্যাড অপশন। আমি কয়টা অপশন দিব সেটা আমার উপর নির্ভর করছে। আমি এখানে 2টা রাখতে পারি অথবা 4টাও রাখতে পারি। ওকে, ইনফ্যাক্ট আমি এটা শিফটও করতে পারছি জাস্ট ট্র্যাক করে। নিচের দিকে সেম অপশন ডুপ্লিকেটিং, ডিলিট এবং রিকোয়ার্ড। আমি এটা নিয়ে একটু আগেই ডিসক্রিপশানটা দিয়ে দিয়েছি। এরপরে যে অপশনটা এখানে দেখতে পাচ্ছি ইম্পোর্ট কোয়েশ্চেন। যদি আপনার কোনো কোয়েশ্চেন আগে থেকে করা থেকে থাকে, কোনো একটা কোয়েশ্চেন ড্রাইভে সেভ করা আছে বা আগে একটা কুইজ নিয়েছেন, সেক্ষেত্রে ইম্পোর্ট কোয়েশ্চেনে ক্লিক করলে দেখবেন যে আপনাকে ড্রাইভে নিয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে গুগল ফর্মের কিছু এক্সিস্টিং কোয়েশ্চেন আপনি ইম্পোর্ট করে কাজ করতে পারবেন। এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাড টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন। এই যে ডিসক্রিপশন যে অ্যাড করার কথা এখানে বলা আছে সেটা অ্যাকচুয়ালি কিন্তু এই যে গুগল ফর্ম #1 যেটা দেওয়া আছে এটা কিন্তু নয়। যখন আমি এখানে ক্লিক করব দেখবেন যে নিচের দিকে আরও একটা এমন ডিসক্রিপশন এবং টাইটেল অ্যাড করতে বলবে। সো আলাদা একটা সেকশন আপনি করে দিচ্ছেন এখানে।
এরপর যে অপশনটা আছে অ্যাড ইমেজ, যদি আপনার কোনো কোয়েশ্চেনে প্রয়োজন হয় যে কোনো একটা ছবি বা হচ্ছে কোনো একটা ভিডিও অ্যাড করার, ওই রিলেভেন্ট কোনো কোয়েশ্চেনের কোনো ছবি যেটা দেখলে বুঝতে পারবে ইউজার, সেক্ষেত্রে আপনি কোনো ছবি এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড ইমেজে ক্লিক করলে আপনার ব্রাউজিং অপশনটা আসবে, আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, আপলোড করতে পারছেন, অথবা কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল কিন্তু এখানে প্রোভাইড করতে পারছেন, অথবা গুগল ড্রাইভ থেকেও কিন্তু প্রোভাইড করতে পারছেন। এবং এরপর যে অপশনটা এখানে আছে সেকশন, অ্যাকচুয়ালি আমি যদি সেকশনটা এখানে করে দিই তাহলে আসলে সেকেন্ড আর একটা সেকশন এখানে হয়ে যাবে। ফর এক্সাম্পল দেখা যাচ্ছে যে সেকশন 1 up to, অর্থাৎ দুইটা সেকশন আছে, তার মধ্যে উপরের যে পার্টটা আছে এটা হচ্ছে সেকশন 1 এবং নিচের দিকে দেখা যাচ্ছে সেকশন 2। এখানেও কিন্তু আমি চাইলে কোয়েশ্চেনগুলো অ্যাড করতে পারছি। এরপর আসি আমি কাস্টমাইজেশন অপশানে। এই যে উপরের দিকে বাটনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার থিম সিলেকশন বাটন। যদি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো কালার থিম দেওয়া আছে। সো আমি চাইলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হবে সেটা চেঞ্জ করতে পারছি। ফর এক্সাম্পল আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি, অ্যাকচুয়ালি এটা রেড কালার, দেন গ্রিন, ইটস আপ টু ইউ আপনি কোন কালারটা চুজ করবেন। ইনফ্যাক্ট ব্যাকগ্রাউন্ড কালার যেটা সেটা কিন্তু এখান থেকে আপনি মডিফিকেশান করতে পারছেন। এবং ফন্ট স্টাইল, অ্যাকচুয়ালি এখানে যে ফন্টগুলো দেওয়া আছে মোস্ট প্রবাবিলিটি টাইমস নিউ রোমানে আছে, ইউ ক্যান চেঞ্জ ইট। এখানে কিছু ডিফল্ট ফন্ট আছে যেগুলো আমরা ইউজুয়ালি ব্যবহার করে থাকি। এরপর আপনার যে ফর্মটা আপনি ক্রিয়েট করেছেন, ফর্মের হেডার যে পার্টটা আছে, হেডার পার্টে যদি কোনো ইমেজ আপনি দিতে চান সেক্ষেত্রে হেডার যে অপশনটা এখানে দিয়েছে চুজ ইমেজ, আপনি এখান থেকে ইমেজটা চুজ করে সাবমিট করতে পারবেন। সো আপনার হেডারে একটা ইমেজ চলে আসবে। এরপর এটা হচ্ছে প্রিভিউ বাটন, আপনি যে ফর্মটা তৈরি করেছেন এটা অ্যাকচুয়ালি কেমন দেখাবে তার জন্য প্রিভিউ বাটনে ক্লিক করব, দেখা যাচ্ছে যে আমার ফর্মটা অ্যাকচুয়ালি এমন দেখাবে। আফটার দ্যাট সেটিংস একটা আইকন এখানে দেখতে পাচ্ছি। তো সেটিংসে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে আসলে আমার ফর্মটা কাদের কাছে ভিজিবল হবে, কিংবা আমি কারোর ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে চাচ্ছি কিনা বা সাইন ইন করতে হবে কিনা, এই জিনিসগুলো এখানে আছে। তো আমি একটু ডিসক্রাইব করি। প্রথমত কালেক্ট ইমেল অ্যাড্রেসেস, যারা যারা ফর্মটা ফিল আপ করবে তাদের ইমেলটা যদি কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কালেক্ট ইমেল অ্যাড্রেস যে এখানে চেকবক্স আছে, চেকবক্সে আমি জাস্ট চেক দিয়ে দিব। সেক্ষেত্রে হবে কি, ফর্মে একটা ইমেলের ফিল্ড চলে আসবে। সো এটা সাবমিট করতে হলে, গুগল ফর্মটা সাবমিট করতে হলে অবশ্যই তাকে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। এবং রেসপন্স রিসিভড, সো যখন ইউজার এটা সাবমিট করবে তখন সে একটা রেসপন্স পাবে। তো যদি আমি এখানে ক্লিক করি, চেকবক্স দিয়ে দিলে একটা মেসেজ সে ওখানে পেয়ে যাবে। এরপর আছে যে রিকোয়ার্স সাইন ইন, আসলে এটা কারা ফিল আপ করতে পারবে। যদি আমি রেস্ট্রিক্ট করে দিই পার্টিকুলার কোনো অর্গানাইজেশনের মধ্যে, শুধুমাত্র তারা এটা ফিল আপ করতে পারবে। আমি এটা যদি উঠিয়ে দিই তাহলে যারা যারা জিমেল ইউজার আছে তারা সবাই এটা ফিল আপ করতে পারবে। বাট পার্টিকুলারলি যদি কোনো আমার ইনস্টিটিউটের জন্য জি সুইট কেনা থাকে সেক্ষেত্রে তারা এটা সাবমিট করতে পারবে। সো এটা রেস্ট্রিক্ট করবেন কি করবেন না সেটা আপনার উপর নির্ভর করছে। এবং লিমিট টু 1 রেসপন্স যে অপশনটা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু একটা গুগল ফর্ম ইউজুয়ালি একবারের বেশি সাবমিট করতে পারি না। যদি এখান থেকে লিমিটেশনটা করে দিই যে একবারের বেশি সাবমিট করতে পারবে না, সেক্ষেত্রে আমাকে জাস্ট চেকবক্স দিয়ে দিতে হচ্ছে। আর যদি চেকবক্স না দিয়ে থাকে তাহলে এই ফর্মটা কিন্তু বারবার কোনো একজন ইউজার সাবমিট করতে পারবেন, উনি ফিল আপ করে আবার সাবমিট করে দিতে পারবেন। এবং এখানে আরেকটা সেকশন দেওয়া আছে, সেটা হচ্ছে রেসপন্ড অ্যান্ড স্ক্যান, কী করতে পারবে আসলে যারা রেসপন্স করছে। অ্যাকচুয়ালি সাবমিট করার পর তারা কি এটা এডিট করতে পারবে? যদি এডিট করতে আমি দিতে চাই সেক্ষেত্রে এখানে চেকবক্স দিয়ে দিব এবং তারা একটা সামারি চার্ট বা একটা টেক্সট রেসপন্স পাবে। সেক্ষেত্রেও আমরা এখানে একটা চেকবক্স দিয়ে তাদেরকে একটা রেসপন্স দিতে পারি। এবং এরপর প্রেজেন্টেশনের যে অপশনটা আছে, আসলে যখন ফর্মটা ফিল আপ করবে কোনো ইউজার সেক্ষেত্রে একটা প্রোগ্রেস বার যদি আমি ডিসপ্লে করতে চাই যে একটা ফর্মে 33% বা 40% বা 50% কমপ্লিট হয়েছে, সেক্ষেত্রে প্রোগ্রেস বারের এখানে আমি চেক সাইনটা দিয়ে দিব, চেকবক্সটা দিয়ে দিব। এবং শাফেল কোয়েশ্চেন অর্ডার, আমি যতগুলো কোয়েশ্চেন দিয়েছি, দেখা গেল 10টা কোয়েশ্চেন দিয়েছি আমি টপ অর্ডার থেকে লো অর্ডার পর্যন্ত, সেক্ষেত্রে কোয়েশ্চেনগুলো যদি এলোমেলো করে কোনো ইউজারের কাছে আমি ডিসপ্লে করতে চাই সেক্ষেত্রে আমি শাফেল কোয়েশ্চেন অর্ডারটা দিয়ে দিব। এবং যখন ফর্মটা সাবমিট হয়ে যাবে তখন লিঙ্কটা আবার ডিসপ্লে করবে যে অ্যানাদার একটা রেসপন্স দেওয়ার জন্য লিঙ্কটা ওখানে থেকে যাবে। এবং কনফার্মেশন মেসেজ, যখন কোনো ইউজার অ্যাকচুয়ালি এটা কনফার্ম করবে, কোনো একটা আমাদের ফর্মটা সাবমিট করবে, সেক্ষেত্রে ইউজার একটা রেসপন্স পাবে। এখানে কাস্টম কোনো মেসেজ আপনি দিয়ে দিতে পারবেন অথবা একটা ডিফল্ট মেসেজ দেওয়া আছে, ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। কুইজেস যে অপশনটা এখানে দেখতে পাচ্ছি এটা খুব পাওয়ারফুল একটা অপশন। যারা ইনস্ট্রাক্টর আছেন বা যারা টিচার আছেন তারা চাইলে এখান থেকে
কুইজের যে ফলাফল বা কুইজ ইভ্যালুয়েশন সেটাও কিন্তু করতে পারছেন। যদি আমি এখানে যে অপশনটা আছে, বাটনটা আছে অ্যাকচুয়ালি মেক দিস আ কুইজ, ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে কিছু অপশন এনেবল হয়ে গেছে, যেমন গ্রেড রিলিজ করার অপশন। এই কুইজ সিস্টেমটা অ্যাকচুয়ালি যদি গুগল ক্লাসরুমের মাধ্যমে নেওয়া হয় সেটা সবচেয়ে বেটার হবে। সো ইমিডিয়েটলি আপনি এখান থেকে অ্যাকচুয়ালি সাবমিশনের যে গ্রেডটা কারেক্ট অথবা রং হয়েছে সেটা কিন্তু চেক করা যাচ্ছে। সেক্ষেত্রে গুগল ফর্মের সাথে আপনাকে ইন্টিগ্রেট করতে হবে কারেক্ট আনসার কোনটা, এবং এরপরে যে অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনি ম্যানুয়ালি চেক করবেন এবং আনসার তাদের মার্কিংটা করবেন। সেক্ষেত্রে এই যে রেডিও বাটনটা আছে এটা সিলেক্ট করতে হবে, এবং নিচের দিকে যে অপশনটা আছে রেসপন্ডেন্ট ক্যান সি, অ্যাকচুয়ালি যারা রেসপন্স করছে কুইজের ক্ষেত্রে তারা আছে কোন কোয়েশনটা মিস করেছে বা কারেক্ট আনসার অথবা পয়েন্ট ভ্যালুজ। সো পয়েন্ট ভ্যালুজ এবং কারেক্ট আনসার যদি আমি এখানে চেকবক্সটা দিয়ে থাকি, দিয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাকে ডেফিনেটলি আগে থেকে কারেক্ট আনসারটা আমার গুগল ফর্মে অ্যাড করে রাখতে হবে। সো যদি আমি এটা এনেবল করি সেক্ষেত্রে লেটার যেটা অপশন আছে সেক্ষেত্রে কিন্তু এই যে কারেক্ট আনসার বা হচ্ছে পয়েন্ট ভ্যালুসটা কিন্তু ইমিডিয়েটলি তারা পাচ্ছে না। ওকে, আলটিমেটলি সেভ করতে হবে এবং সেন্ড বাটনে যখন ক্লিক করব, সেন্ড বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে আরও কয়েকটা অপশান আসছে। তো আমি পার্টিকুলার কোনো পার্সনের কাছে এটা পাঠাইতে পারছি টু অপশন থেকে, অথবা আমি কিন্তু এই লিঙ্কটাও কপি করতে পারছি, একটা লিঙ্ক জেনারেট করে সবার সাথে শেয়ার করতে পারবো, সেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি সাবজেক্টে ফর্ম 1, আমি প্রথমত কিন্তু এই ফর্ম 1টাই লিখেছিলাম। ওকে, সো এটা কিন্তু এখান থেকেও চেঞ্জ করা যাচ্ছে। এবং এই যে একটা লিঙ্ক আপ সাইন দেওয়া আছে, এই লিঙ্ক আপে ক্লিক করলে দেখতে পাচ্ছি একটা লিঙ্ক জেনারেট হয়েছে। ওকে, তো লিঙ্ক জেনারেট হয়েছে এই কারণেই আমি যে ফর্মটা এখানে তৈরি করেছি, ফর্মটা কিন্তু অ্যাকচুয়ালি আমি সবার সাথে শেয়ার করতে চাই। সেক্ষেত্রে এই একটা সিঙ্গেল যে লিঙ্কটা জেনারেট হয়েছে এই লিঙ্কটা কিন্তু সবার সাথে শেয়ার করলে তারা এই ফর্মে রেসপন্স করতে পারবে। অথবা কোনো ওয়েবসাইটে যদি আমার এই ফর্মটা অ্যাড করতে চাই, গুগল ফর্ম ফিল আপ করার জন্য একটা অ্যাড করে দিব, সেক্ষেত্রে কিন্তু এই যে এমবেড HTML অপশনটা, এই লিঙ্কটা কিন্তু আমি আমার ওয়েবসাইটে অ্যাড করতে পারবো। ইউজুয়ালি সবচেয়ে ব্যবহৃত হয় হচ্ছে এই যে লিঙ্ক শেয়ারিং অপশনটা। এখান থেকে কপি করলে আমার ক্লিপবোর্ডে কিন্তু কপি হয়ে যাচ্ছে এবং যেখানে চাচ্ছি সেখানে আমি পেস্ট করতে পারছি। ফর এক্সাম্পল আমি যেটা কপি করেছি আমি জাস্ট ব্রাউজারে এটা পেস্ট করে দিব, আমাকে ঠিক ওই পেজটায় নিয়ে যাবে। এটাই, দ্যাটস অল ফর দ্য টাইম বিং। হোপফুলি সবাই বুঝতে পেরেছেন গুগল ফর্মের ব্যবহারটা। থ্যাংক ইউ ভেরি মাচ।